এখন আমি এমন একটা সূর্যমুখী বাগানে আছি যেখানে ফুলের তুলনায় মানুষের সংখ্যা বেশি। রংপুরের এই সূর্যমুখী বাগানে এত পরিমাণে মানুষ ছবি তোলার জন্য গিয়েছিল যে এখানে ফুলের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। যারা ছবি তুলতে গিয়েছিলেন তারা পরিমাণে অনেক বেশি ছিলেন, সেই পরিমাণে ফুলও এখানে ছিল না। হ্যাঁ, আজকে আমরা রংপুরের এমনই একটি সূর্যমুখী বাগান ঘুরে দেখব। পাশাপাশি এই বাগানটি কোথায় কীভাবে যাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, যারা পেজটা এখনও ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি হাওড়ে বোটে করে ভ্রমণ করতে চান এবং রাত্রি যাপন করতে চান তাহলে রংপুর থেকে যাওয়া, থাকা, খাওয়া, ভ্রমণ সব কিছু কিন্তু ৬,৫০০ টাকার মধ্যে ট্যুর হাব ব্যবস্থা করে দিবে। তো যোগাযোগ করুন ট্যুর হাবের সঙ্গে অথবা আমার সঙ্গে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আজকে আমি আমরা একটা সূর্যমুখী বাগানের সামনে আছি। দেখতে পাচ্ছেন যে জায়গায় সূর্যমুখী ফুলের থেকে মানুষের সংখ্যা বেশি। একটু আসেন, এদিকে আসলে বুঝতে পারবেন যে আসলে এখানে কি পরিমাণে দর্শনার্থী আসছে। এদিক থেকে শুরু করে যদি দেখেন আরো আসতেছে, পুরা বাগানে কিন্তু দর্শনার্থী ভর্তি। আজকে আমরা এই বাগানটা কোথায়, কিভাবে আসবেন, এরকম দর্শনার্থী আপনি পাবেন কিনা সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমি যদি ঘুরেই তাহলে দেখেন, ঘুরে দাঁড়াইলে এই যে আরো মানুষ কিন্তু আসতেছে। মানে বিকেল যত সন্ধ্যার দিকে যাচ্ছে মানুষ আরো বেশি আসতেছে, কারণ হচ্ছে এখানে মোটামুটি ছবি তোলার জন্য মানুষের বেশি ভিড়। এইদিকে আসলে দেখতে পাবেন যে অনেকে ছবি তুলতেছে। তো ভিডিওটা কন্টিনিউ করেন এই বাগানের লোকেশন জানার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুটা একটা প্রশ্ন রেখে করি, সেটা হচ্ছে এই যে বাগানে এত মানুষ গেছে, এটা কি বাগানের প্রতি অথবা সূর্যমুখীর প্রতি একটা অত্যাচার কিনা সেই বিষয়টা অবশ্যই জানাবেন। এবার চলেন লোকেশনটা শেয়ার করি। এটার লোকেশন হচ্ছে রংপুর কারমাইকেল কলেজের ভিতরে। রংপুর কারমাইকেল কলেজের ভিতরে এইরকম একটা সূর্যমুখী বাগান করা হয়েছে, যেটা পরিমাণে অনেক ছোট। এটা প্রশিক্ষণের জন্য করা হয়েছে আর কি, এই কারণে খুব একটা বড় না। আর এই বাগানে ছবি তোলার জন্যই পহেলা বৈশাখের দিনে এত পরিমাণে ভিড় করছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের মধ্যে আপনিও সেই অসাধারণ মানুষ যদি হয়ে থাকেন, মানে হচ্ছে আপনি যদি এখানে ছবি তুলতে যেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।